আর একটা ইনস্টিটিউট আছে IOM ভুবনেশ্বর, কেউ জানিস সেই ব্যাপারে? ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো সেখানে তোর দুটো পিজি কোর্স আছে। একটা হলো যে MA or MSc ইন ম্যাথমেটিক্স উইথ ডেটা সায়েন্স, আর একটা MSc ইন ডেটা ম্যাথমেটিক্স উইথ কম্পিউটেশনাল ফাইন্যান্স, দুটো আছে। আর দুটোই আমি দেখলাম যে ডিসেন্ট কোর্স, তো তোরা কেউ চাইলে ফর্ম ফিল আপ করতেই পারিস। মানে প্রসেস, তারপরে মানে বলতে চাইছি ডেট কেমন, কত দূর অব্দি আছে সেগুলো একটু বলো। এটা হলো 9 মে অবধি তোর অনলাইন মানে অ্যাপ্লাই করতে পারিস, লাস্ট ডেট 9 মে। আর এক্সাম 20th জুন, তো অনেকটা টাইম পাবি হাতে। আর তার সাথে উম, তোর অ্যাপ্লিকেশন ফর্মটা স্পিড পোস্ট করতে হয়, একটা জিমেলও পাঠাতে হয় আর একটা স্পিড পোস্ট করতে হয়। তো স্পিড পোস্টে 3-4 দিন টাইম লাগে, তো তোরা যত তাড়াতাড়ি সম্ভব করিস। আর তার সাথে ব্রশিওরটা দেখাচ্ছে। হ্যাঁ, ব্রশারটা একটু গ্রুপে তাহলে সেন্ড করে দিও। দেখাচ্ছি, দেখতে পাচ্ছিস? এই যে দুখানা কোর্স, ম্যাথামেটিক্স উইথ কম্পিউটেশনাল ফাইন্যান্স আর ম্যাথামেটিক্স উইথ ডেটা সায়েন্স। তো BSc মাস্টার্স এর জন্য এই যে মানে 1.5 লাখ টাকার কোর্স, 50,000 50,000 50,000। আর প্লেসমেন্ট আমি দেখলাম যে সবাই ভালো জায়গায় প্লেসড, যারা PhD করছে বাইরেও PhD করছে, তো সেটা তো ভালোই দেখলাম। আর এই যে কবে অব্দি, 9th মে, লাস্ট ডে 20th জুন এন্ট্রান্স এক্সাম। পাঠিয়ে দেবো গ্রুপে আমি ব্রোচারটা। আর কোয়েশ্চেন পেপারে তোর কিছু মানে এরকম যেরকম ISI CMI কোয়েশ্চেন পেপার, সেরকম কোয়েশ্চেন পেপারই, তার সঙ্গে কিছু তোর নাম্বার থিওরি বলছি, গ্রুপ থিওরি আর এইসব কিছু মিক্স থাকে। কারণ কোর্সটা তো মাস্টার্স ইন ম্যাথামেটিক্স, তো ম্যাথামেটিক্স এর কিছু টোপোলজি গ্রুপ থিওরি হালকা ফুলকা থাকে। তো সেইগুলো তোরা পড়তেও পারিস, চাইলে নাও পড়তে পারিস, কারণ বাকি কোয়েশ্চেন পেপারটা ডুয়েবল। হয়তো 2-3টে কোয়েশ্চেন এরকম থাকবে, বাকি কোয়েশ্চেন পেপারটা দেখে নিবি একটু, অনলাইনে দেখে নিস, ওগুলো ডুয়েবল। আর কম্পিটিশনও কম্পারেটিভলি কম, কারণ অনেকেই এই ইনস্টিটিউটটা নিয়ে অ্যাওয়্যার না। আমি যখন RSM পড়তাম, RSM বলতো শঙ্কর দা ইনস্টিটিউটের ব্যাপারে, কিন্তু সেরকম কম্পিটিশন হয় না। আমিও যখন পরীক্ষা দিয়েছিলাম ব্যাচেলার্স, তখনও অত স্টুডেন্ট হয়নি, তো দেখতে পারিস। মানে আইএসআই তে যেরকম 200-300 ওরকম স্টুডেন্ট থাকে পরীক্ষা, ঠিক? ISI তো কত স্টুডেন্ট হয়? এটা তো তুই কলকাতায় একটাই সেন্টার হবে, আমি আমাদের তো বলতে চাইছি এক্সাম যে ISI। আইএসআই তে যেরকম 200-300 স্টুডেন্ট পরীক্ষা দেয়, ওরকমই এখানেও কি ওরকম পরীক্ষা দেয়? না, ISI 200-300 না, তারও বেশি পরীক্ষা দেয়। আর এখানে তো অনেক কম, কারণ এটা নিয়ে অ্যাওয়্যারই না। সিট 30টা করে আছে, মানে কম্পিউটেশনাল ফাইন্যান্সও 30টা, ডেটা সায়েন্সও 30টা। হয়তো ম্যাক্সিমাম কত, ওই খুব জোর হয়তো টোটাল 200 জন পরীক্ষা দেবে বা তারও কম দেবে, সেটা সেন্টারে গেলেও দেখতে পাবি। সেন্টার মোস্ট প্রবাবলি ISI তেই পড়ে। 30টা কি মানে আহ, সব মিলিয়ে না শুধু জেনারেলের? সব মিলিয়ে, মানে ওদের জেনারেল আলাদা কোনো কোটা নেই ওদের। মানে উড়িষ্যার SC ST কোটা আছে, আর জেনারেল কোটা আছে, আর অন্য কোনো কোটা নেই। তো জেনারেল মানে সব মিলিয়ে 30টা সিট। এক সেকেন্ড দেখে নি, লেখা তো আছে এখানে। Which intake maximum 30, which include number of students admitted under reserved categories as specified by government of Odisha.
আমি ফর্মটাও গ্রুপে পাঠিয়ে দেবো নাকি? হ্যাঁ ঠিক আছে তাহলে start করে দেবো। আচ্ছা তো বলেছিলাম কোঅর্ডিনেট জন্য একটু স্টার্ট করব। আচ্ছা কালকে আমি একটা পাঠিয়েছিলাম প্রবলেম সেট, ওটা বিস্ট্যাটের পাস্ট ইয়ার কোয়েশ্চেন পেপারে, তো ওটা করিস, নেক্সট ক্লাসে ডিসকাস করবো। স্ট্রেট লাইনে সব ফর্মুলা কনসেপ্ট সব মনে আছে তো, না সব রিভাইজ করতে হবে স্ট্রেট লাইন? হয়ে গেল। এক সেকেন্ড দাঁড়া। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো স্ক্রিন দেখা যাচ্ছে তো? ফার্স্টে কি আসে, দুটো পয়েন্ট দেওয়া আছে, x1 y1। আগে বল স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে ফার্স্টে হলো ডিস্টেন্স ফর্মুলা দিয়ে টা কি হবে, x2 minus x1 whole square plus y2 minus y1 whole square। না আমি জাস্ট একটা কুইক রিভিশন করে দিচ্ছি। তারপরে যদি ধর এখানে একটা পি আছে পয়েন্ট, সেটা ডিভাইড করছে m:n রেশিওতে, তাহলে পি এর কোঅর্ডিনেট কি হয়ে যাবে, ক্রিস ক্রস ভাবে মাল্টিপ্লাই করে দিবি, মানে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর এটা my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটা হলো ইন্টারনাল ডিভিশন। আর যদি এক্সটার্নালি ডিভাইড করে, মানে এ এখানে বি এখানে পয়েন্ট পি, m:n রেশিওতে ডিভাইড করছে, ab is to ap, এটা m1 y1 x2 y2, এক্সটার্নালি ডিভাইড করলে ap is to bp, এটা হলো m is to n, মানে এই গোটা জিনিসটা m আর এই ছোট জিনিসটা হলো n। তাহলে p পয়েন্টটা কি হয়ে যায়, mx2 মাইনাস মাইনাস হয়ে যায় জাস্ট মাঝের সাইনটা, m মাইনাস n, আর my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। আর মিড পয়েন্ট হলে এ বি আর পিটা যদি মিড পয়েন্ট হয়, তাহলে পি হয়ে যাবে x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। তারপরে আসছি এরিয়া অফ ট্রায়াঙ্গেল। যদি তোকে ট্রায়াঙ্গেল দেওয়া থাকে a x1 y1, b x2 y2 আর c x3 y3, তাহলে এরিয়াটা কি হয়ে যায়, মনে আছে? তুমি হেরন ফর্মুলা ইউজ করবো? না,
ডিটারমিনেন্ট দিয়ে করতে হয়। হেরনস ফর্মুলাতে তো ওই সেমি পেরিমিটার ওইসব বের করতে হয়। এটা হয়ে যায়, ডিটারমিনেন্ট লিখে নিবি x1 y1 আর 1, x2 y2 1, x3 y3 1। সেটা সেটা দেখবি হয়ে যাবে হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3, এবং সাইক্লিক্যালি চলবে, মাইনাস তারপরে প্লাস হয়ে যায় x2 ইন্টু হয়ে যায় y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এটা হয়ে যায়, এটা সিম্পলিফাই করে দেখবে এরকমই কিছু আসবে। তারপরে আসবে, আর এখানে যদি পয়েন্ট গুলো কলিনিয়ার হয় তাহলে কি হয়ে যাবে, ডিটারমিনেন্টটা 0 হয়ে যাবে। এটা কি ইফ এন্ড অনলি কন্ডিশন? কি না, বলছি এটা ইফ এন্ড অনলি কন্ডিশন। ডিটারমিনেন্ট 0 মানে পয়েন্টস গুলো কলিনিয়ার সেটা বলতে পারবে না, কিন্তু পয়েন্টস গুলো কলিনিয়ার মানে ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে। তারপরে আসছি সেন্ট্রয়েডের মনে আছে ফর্মুলা? এই ট্রায়াঙ্গেলটা ধরেই বলছি, ট্রায়াঙ্গেল এবিসি তে সেন্ট্রয়েডটা কি হয়ে যাবে, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 আর y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। সেন্ট্রয়েড আর একটা হলো centroid divides the orthocenter and circumcenter in 2:1 রেশিও। এটা যদি অর্থোসেন্টার হয়, এটা যদি সেন্ট্রয়েড হয়, আর এটা যদি সার্কামসেন্টার হয়, তাহলে এটা রেশিও 2:1 রেশিওতে ডিভাইড করবে। তো একটা ইকুয়েশন বার করার জন্য কি লাগে, আইদার লাগবে স্লোপ আর একটা পয়েন্ট, আর না হলে লাগবে 2 পয়েন্টস। তো একটা লাইন যদি থাকে এরকম, তাহলে এটা কি, এটা হলো ইনক্লিনেশন, লাইনটা স্লোপ হয়ে যায় কি tan থিটা, আর এমনি তো স্লোপ কি করে বার করতে পারি, দুটো দুটো পয়েন্ট দেওয়া থাকে এ আর বি যদি দেওয়া থাকে, তাহলে এ এর কোঅর্ডিনেট x1 y1, বি এর কোঅর্ডিনেট x2 y2, তাহলে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। প্যারালাল টু এক্স অ্যাক্সিস হলো, প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে স্লোপ হয়ে যায় 0, আর প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস মানে স্লোপ হয়ে যায় ইনফিনিটি।
আর স্লোপ জানা থাকলে লাইনের ইকুয়েশন কি হয়ে যায়, y মাইনাস y1 ইকুয়ালস টু m x মাইনাস x1। আর যদি তোকে দুখানা পয়েন্ট দেওয়া থাকে তাহলে y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 ইকুয়ালস টু x মাইনাস x1 বাই x2 মাইনাস x1, যেখানে এটা হলো স্লোপ। আর ইন্টারসেপ্ট বার করতে গেলে ধর দেওয়া আছে তোকে লাইন ax প্লাস by ইকুয়ালস টু c, তাহলে x বাই c বাই a প্লাস y বাই c বাই b ইকুয়ালস টু 1। মানে বেসিক্যালি x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 হলে ইন্টারসেপ্ট হয়ে x ইন্টারসেপ্ট কি হয়ে যায় a, আর y ইন্টারসেপ্ট হয়ে যায় b। তাহলে x ইন্টারসেপ্টে a কমা 0 আর এটা হয়ে যায় 0 কমা b। প্যারামেট্রিক ফর্ম করতে গেলে কি করতে হয়, আর cos theta sin theta। হুম তখন হয়ে যাবে x মাইনাস x1 বাই cos theta equals to y minus y1 by sin theta equals to r। এখানে r মানে হলো ডিস্টেন্স অফ পয়েন্ট x, y from x1 y1 on the line। তারপরে আসে অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস। দুটো লাইন দেওয়া আছে এরকম, এটা L1 আর এটা L2। এটা স্লোপ সাপোজ m1 দেওয়া, এটা স্লোপ সাপোজ m2 দেওয়া, এই অ্যাঙ্গেলটা হলো থিটা দেওয়া। তাহলে tan থিটা কি হয়ে যাবে, mod of m1 minus m2 by 1 plus m1 into আর টু লাইনস প্যারালাল হলে কি হবে, m1 equals to m2, আর টু লাইনস পারপেন্ডিকুলার হলে কি হবে m1 into m2, সেটা হয়ে যায় -1। তারপরে আসে কনকারেন্সি। যদি তিনটে লাইন থাকে L1 a1x প্লাস b1y প্লাস c1 0, L2 a2x প্লাস b2y প্লাস c2 0, আর L3 a3x প্লাস b3y প্লাস c3 হলো 0। কনকারেন্ট হলে কি হবে, আচ্ছা ওই কোএফিসিয়েন্টের ডিটারমিন্যান্টটা 0 হবে। হ্যাঁ, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এটা ডিটারমিনেন্টটা হয়ে যাবে 0। ধর একটা লাইন দেওয়া আছে ax প্লাস by প্লাস c হলো 0, তাহলে ইকুয়েশন অফ লাইন প্যারালাল টু দ্য গিভেন লাইন কি হয়ে যাবে, স্লোপ তো সেম থাকবে, তাহলে ax প্লাস by টা সেম থাকবে, ax প্লাস by সেম থাকবে, এখানে সাম ল্যামডা ইকুয়ালস টু 0 হবে। এবার তোকে পয়েন্টটা দেওয়া আছে, পয়েন্টটা বসিয়ে দিবি, এক্স আর ওয়াই এর জায়গায় ল্যামডা পেয়ে যাবি। আর ইকুয়েশন অফ লাইন
পারপেন্ডিকুলার টু দ্য গিভেন লাইন কি হয়? bx মাইনাস ay প্লাস সাম ডেল্টা হলো 0। কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ হয়ে যায়, মাঝে সাইনটা চেঞ্জ হয়ে যায়। তারপরে আছে ডিস্টেন্স বিটুইন distance of a point from a line এখানে একটা পয়েন্ট আছে আর এটা লাইন ax প্লাস by প্লাস c0, পয়েন্টটা আছে x1 y1, তাহলে এটা d কি হয়ে যাবে? ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তেমনি ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইনস কি হয়? দুটো প্যারালাল লাইন আছে, এটা হলো ax প্লাস by প্লাস c10, এটা হলো ax প্লাস by প্লাস c20। জাস্ট কনস্ট্যান্ট টার্ম গুলো আলাদা হয় দুটো প্যারালাল লাইন হলে। তো এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি হয়ে যাবে? ডিটা হয়ে যায় মড অফ c1 মাইনাস c2 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ব্যাস এইটুকুই চাই। হয়ে গেছে সবার? কার তো কোনো কোয়েশ্চেন থাকার দরকার নেই, উচিত না। সার্কেলসে যাই। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে। সার্কেলসে যাই, তারপরে একসঙ্গে সার্কেলস আর স্ট্রেট লাইনের কোয়েশ্চেন করবো। সার্কেলস পিডিএফ অলরেডি বানিয়েছি। দেখা যাচ্ছে? তো ইকুয়েশন হ্যাঁ, অফ সার্কেল যদি সেন্টার আর রেডিয়াস দেওয়া থাকে তাহলে এটা ইকুয়েশন অফ সার্কেল হয়। এখানে সেন্টারটা হলো আলফা কমা 0, আলফা কমা বিটা। সেন্টার হলো আলফা কমা বিটা আর রেডিয়াসটা হলো আর। ইকুয়েশন এটা হয়ে যায় জেনারেল ইকুয়েশন অফ সার্কেল, যেখানে সেন্টারটা হয়ে যায় মাইনাস জি কমা এফ আর রেডিয়াসটা হয়ে যায় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস 2। একটা সার্কেল আছে, ওটা এক্স আর ওয়াই এক্সিস কে কাট করছে, তাহলে যেখানে এক্স ইন্টারসেপ্ট মানে এই পার্টটা, এক্স ইন্টারসেপ্ট হয়ে যায় 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, আর ওয়াই ইন্টারসেপ্ট হয়ে যায় 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সি। তারপর এটা প্যারামেট্রিক ফর্ম, এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা, এটা তো লাইনের ফর্ম। হ্যাঁ, প্যারামেট্রিক ফর্মটা হয় কি, এক্স হলো আর কস থিটা আর ওয়াই হলো আর সাইন থিটা। এগুলো আমার একটু হ্যাপাজেটলি করে লেখা, ঠিক আছে, যেরকম আমার প্রয়োজন পড়েছে আমি লিখেছি। সাইন রুলটা মনে রাখিস, যদি ট্রায়াঙ্গেল থাকে
অ্যাঙ্গেল এর অপোজিটে এ, বি এর অপোজিটে বি, সি অপোজিটে সি। সাইন রুল কি? এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি হলো 2r, যেখানে r হলো রেডিয়াস অফ দা সার্কাম সার্কেল। মানে এই circumcircle, বাবা দেখা যাচ্ছে না, মানে এ বি সি কে যে সার্কামসার্কেলটা সার্কামস্ক্রাইব করবে সেটার রেডিয়াস হলো 2r। এরিয়াকে আমরা লিখতে পারি হাফ এ বি, মানে এই অ্যাঙ্গেল সি সি অ্যাঙ্গেলকে যদি কনসিডার করিস, তার দুটো লেগ নিয়ে নিবি এ আর বি ইন্টু সাইন সি, আর না হলে হাফ বি সি, বি আর সি নিয়ে নিলে তার ইনক্লুডিং অ্যাঙ্গেলটা হয়ে যায় সাইন এ, আর না হলে হাফ এসি সাইন বি। এটা প্রুফে আমি আর যাচ্ছি না, প্রুফ এমনি নিজেরাই করে নিতে পারবি। যদি তোর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করে দিস, সেটাই হয়ে যাবে হাইট, তাহলে এইচটা কি হয়ে যাবে? সরি, সাইন সি কে কি লিখতে পারবি? সাইন সি হয়ে যায় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে এইচ বাই বি। তাহলে এইচ কে কি লিখতে পারবি? বি সাইন সি। তাহলে এরিয়া হয়ে যাবে হাফ ইন্টু বিসি হলো এ ইন্টু এইচ, তার মানে হাফ এ বি সাইন সি। সিমিলারলি এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্রপ করিস তাহলে এই ফর্মুলাটা পেয়ে যাবে, এরকম করে পেয়ে যাবে। আর এটা হলো কোসাইন রুল। কোসাইন রুল সেটা হলো cos a ইকুয়ালস টু cos a যখন নিবি তখন তার ইনক্লুডিং যে সাইডস গুলো সেগুলো স্কোয়ার করবি, মাইনাস তার অপোজিটে যে সাইডটা সেটা স্কোয়ার, বাই 2bc। সিমিলারলি cos b হলো a স্কোয়ার c স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 2ac। ঠিক আছে, মনে থাকবে তো? এরকম করে মনে রাখবি। এগুলো তো বলে দিলাম। যখ- যখন একটা এটা তো মনে আছে যে ডায়ামিটারের সবসময় অ্যাঙ্গেলটা যখন সার্কামফারেন্স হয় সেটা সবসময় 90 ডিগ্রি হয়। এবার যদি তোকে বলে যে ম্যাক্সিমাইজ দ্য এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল এবিসি, যেটা একটা সার্কেলের ভিতরে আছে, ম্যাক্সিমাম কখন হবে? যখন এসি আর বিসি ইকুয়াল হবে। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, মাঝে মধ্যে একটু 2x স্পিডে কথা হচ্ছে। ওটা নেটওয়ার্কের সমস্যা, আমি আর কিছু করতে পারি না। তো দুটো সার্কেল দেওয়া আছে, s1 ইকুয়ালস টু 0, s2 ইকুয়ালস টু 0। তাহলে ইকুয়েশন অফ কমন কর্ড কি হয়ে যাবে? s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0। ইকুয়েশন অফ কমন কর্ড বলতে ধর এরকম দেওয়া আছে, এখানে একটা কমন কর্ড, এটা এটা s2 ইকুয়ালস টু 0, তাহলে এটা ইকুয়েশন অফ কমন কর্ড। বা ধর এরকম দুটো সার্কেল আছে, এরকম করে একটা কর্ড পাস করেছে, সেটাও একটা কমন কর্ড। আচ্ছা, তারপর আছে পয়েন্টস পি x1 y1 আর x2 y2 lie on the opposite side of the line if, সেটা হলো যে একটা লাইন তোকে দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, x1 y1 আর x2 y2 অপোজিট পয়েন্ট অপোজিট সাইডে লাই করলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আর যদি সেম সাইডে লাই করে তাহলে ax1 প্লাস by1 প্লাস c ইন্টু ax2 প্লাস by2 প্লাস c, এটা হয়ে যায় গ্রেটার দেন 0। আর ইকুয়াল টু 0 হলে ওপরে লাই করে।
এইগুলোর জন্য আমি একটু নোটপ্যাডে যাচ্ছি। হুম, এবার নাম্বার অফ কমন ট্যানজেন্ট, তোর কাছে কি কি সিনারিও হতে পারে? নাম্বার অফ কমন, আমি ওই নোটসটা আমি শেয়ার করে দেবো, আমি এখান থেকেই স্টার্ট করছি। কি কি সিনারিও হতে পারে? তোর কাছে দুখানা সার্কেল আছে, যে দুখানা তোর কাছে টাচ করছে, এটা সেন্টার C1, এটা সেন্টার C2। তাহলে কমন ট্যানজেন্টস কি কি হতে পারে? এরকম করে একটা পাস করতে পারে, এরকম করে একটা পাস করতে পারে, আর মাঝখান দিয়ে একটা পাস করতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যায়? নাম্বার অফ ট্যানজেন্টস 3 হয়ে যাবে। এটার কন্ডিশন কি? এই যে ডিস্টেন্সটা ওই C1 C2 মানে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা আমাদের ব্যাসার্ধের যোগফলের সমান হবে। R1 প্লাস R2, যেখানে R1 টা হলো এটার রেডিয়াস, R2 টা হলো এটার রেডিয়াস। হ্যাঁ, এটা হলো ফার্স্ট সিনারিও। সেকেন্ড সিনারিও হয় যখন একটার ভিতরে আর একটা সার্কেল আছে, তাহলে এখানে নাম্বার অফ কমন ট্যানজেন্ট একটাই হয়ে যাবে। ধর এটার রেডিয়াস R1, আর এটার রেডিয়াস হলো R2, এটা C1, এটা C2, আর এটা হলো C1 C2। তাহলে এখানে কন্ডিশন কি? C1 C2 হয়ে যায় মড অফ R1 মাইনাস R2। তখন নাম্বার অফ ট্যানজেন্টস হয়ে যায় 1। এখানে কি? সার্কেল টাচেস ইন্টারনালি, এটা হলো সার্কেল টাচেস এক্সটার্নালি। থার্ড সিনারিও কি হয়? যখন দুটো সার্কেল টাচই করে না, দূরে দূরে থাকে, তখন কি হয়? এরকম করে একটা কমন ট্যানজেন্ট হতে পারে, এরকম করে একটা কমন ট্যানজেন্ট হতে পারে, আর হতে পারে এইভাবে একটা, আর হতে পারে এইভাবে একটা। এটা C1, এটা C2, এটা R1, এটা R2। তাহলে এটা কি হয়ে যায়? C1 C2, মানে এই C1 আর C2 র মধ্যে যে ডিস্টেন্স, সেটা হয়ে যাবে গ্রেটার দেন R1 প্লাস R2। অবভিয়াসলি এটার মাঝে দেখ এতটা স্পেস, C1 C2 র মধ্যে ডিস্টেন্স R1 প্লাস R2 বেশি হয়ে যাবে, তখন নাম্বার অফ ট্যানজেন্টস হয়ে যাবে 4। আর কোন কোন কেসে ট্যানজেন্ট হবে না? যখন দুটো সার্কেল, আচ্ছা না, এটা কি বলছি, যখন দুটো সার্কেল একটার মধ্যে একটা থাকবে কিন্তু টাচ করবে না, এখানে তো নাম্বার অফ কমন ট্যানজেন্ট হবে না। এটার সিচুয়েশন কি? C1 C2 is less than R1 plus R2, R1 minus R2। আচ্ছা, তারপরে আসছি যখন, আচ্ছা এটা আমি এখান থেকে ওখান থেকে করে নিচ্ছি, দাঁড়াও।
তারপরে আছে when two circles intersect orthogonally, মানে দুটো সার্কেলের ভিতরের অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে 90 ডিগ্রি। তখন এটা তোরা ডেরাইভ করে দেখতে পারিস যে এখানে একটা পয়েন্ট নিয়ে নিলি p c1 স্কোয়ার প্লাস p c2 স্কোয়ার, সেটা হয়ে যাবে c1c2 স্কোয়ার, পাইথাগোরাস থিওরেম। তারপরে p c1 স্কোয়ারটা বের করে নিলি, রেডিয়াসের ফর্মুলা দুটো সার্কেলের, আর c1c2 স্কোয়ারটা বের করে নিলি, সেটা কেটে কেটে আসবে 2g1g2 প্লাস 2f1f2 ইকুয়ালস এটা হলো কন্ডিশন ফর অর্থোগোনাল। কন্ডিশন ফর two circles cut intersecting orthogonally. When two circles intersect in two distinct points, মানে এইরকম, তখন c1 c2 টা c1 c2 লাইক করবে mod of r1 minus r2 থেকে r1 plus r2 অবধি, মানে c1 c2 এর মিনিমাম ডিস্টেন্স হবে r1 minus r2 আর ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে r1 plus r2। তারপরে ইকুয়েশন অফ ট্যানজেন্ট। অর্থগোনাল ইন্টারসেকশনের ডায়াগ্রাম কেউ দেখাবেন? হ্যাঁ, বলে দিচ্ছি। when two circles intersect orthogonally, তবে দুটো সার্কেল ধর ইন্টারসেক্ট করছে, এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা ওরা বানাচ্ছে সেন্টারের সঙ্গে, সেটা 90 ডিগ্রি হয়ে যায়। এটা c1, এটা c2 আর এটা p। তাহলে যদি এটা 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে পাইথাগোরাস থিওরেম দিয়ে কি বলতে পারি, p c1 স্কোয়ার প্লাস p c2 স্কোয়ার, সেটা হয়ে যাবে c1c2 স্কোয়ার। p c1 স্কোয়ার কি r1, p c2 স্কোয়ার কি r2, আর এটাকে যদি মাইনাস g1 কমা f1 নিয়ে নিস, মাইনাস f1, এটা মাইনাস g2 কমা মাইনাস f2 নিয়ে নিস, তাহলে এখান থেকে কি আসবে, g1 স্কোয়ার প্লাস f1 স্কোয়ার মাইনাস c1 প্লাস g2 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার মাইনাস c2, আর c1 c2 এর মধ্যে ডিস্টেন্স ফর্মুলা দিয়ে করলে g2 minus g2 plus g1, g2 minus g1 whole square plus f2 minus f1 এর হোল স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে আসবে দেখবি 2g1 g2 plus 2f1 f2 equals to c1 plus c2। যদি বলে দেয় দুটো সার্কেল অর্থোগোনাল, তখন এই ইকুয়েশনটা লাগিয়ে দিবি। থ্যাংক ইউ। তারপরে ট্যানজেন্ট নর্মালে চলে আসে। সার্কেল দেওয়া আছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c0। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, এটা সার্কেল, এখানে একটা পয়েন্ট আছে p(x1, y1), এখান দিয়ে ট্যানজেন্ট পাস করেছে, সেটার ইকুয়েশন কি হয়ে যাবে, t ইকুয়ালস টু 0। t মানে x এর জায়গায় x আর x1 দুটো পুট করবি, তাহলে x এর স্কোয়ার আছে আর একটা x এর জায়গায় x1 প্লাস y ইন্টু y1 প্লাস 2x এর জায়গায় x প্লাস x1 g ইন্টু x প্লাস x1 প্লাস y ইন্টু y প্লাস y1 প্লাস c0। ঠিক আছে, এটা হলো t ইকুয়ালস টু 0 ফর্মুলা। তারপরে এখানে থেকে ঠিক আছে, এখান থেকে পেয়ে যাবে
আর এখানকার স্লোপটা কি করে বার করবি? তোর কাছে ধর এই ইকুয়েশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c0। ধর তুই এইটা ভুলেই গেলি, তাহলে তুই কিভাবে বের করবি? তোর কাছে পয়েন্ট দেওয়া আছে, তোকে স্লোপটা দরকার। স্লোপটার জন্য ডিওয়াই ডিএক্স করে দিবি। তাহলে 2x প্লাস 2y ডিওয়াই ডিএক্স প্লাস 2g প্লাস 2f ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। এখান থেকে ডিওয়াই ডিএক্স কমন নিয়ে নিলে 2 ইন্টু ওয়াই প্লাস এফ ডিওয়াই ডিএক্স, সেটা হয়ে যাবে -2 x+g। তাহলে ডিওয়াই ডিএক্স কি হয়ে যাবে? মাইনাস অফ x+g বাই ওয়াই প্লাস এফ। এবার এখানে পয়েন্টটা বসিয়ে দিবি। ডিওয়াই ডিএক্স at point x1, y1, সেটা হয়ে যাবে -x1 প্লাস জি বাই ওয়াই প্লাস এফ। ঠিক করলাম? y1 প্লাস এফ। স্লোপ পেয়ে গেলি, এটাই হয়ে যাবে এম। স্লোপ পেয়ে গেলি, পয়েন্ট দেওয়া আছে x1 y1, তাহলে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট বের করে নিতে পারবি। ইকুয়েশন অফ নর্মাল কি করে বের করবি? নর্মালের জন্য নর্মালের স্লোপটা কি হয়ে যাবে? ধর m2, সেটা হয়ে যাবে, এটা ধর m1 -1 বাই m1। নর্মালের স্লোপ পেয়ে গেলি, পয়েন্ট আছে x1 y1, তাহলে নর্মালের স্লোপটা বের করে দিতে পারবি। তারপরে আসছি ইকুয়েশন অফ family of circles touching the line ax plus by plus c equals to 0 at point x1 y1। এরকম লাইন আছে ax plus by plus c 0, এখানে একটা পয়েন্ট আছে p x1 y1। কত করবে? ইকুয়েশন কি হয়ে যাবে? ওই সার্কেলের ইকুয়েশনেই ফেলে দিবি, ধরে নিবি x মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 এর হোল স্কোয়ার। সেন্টার না, মানে ওই ইকুয়েশনে ফেলে দিবি। তাহলে এটা ইকুয়েশন অফ সার্কেল হয়ে গেল। ওই যে যেটাতে তোর সেন্টারের রেডিয়াস দেওয়া থাকে x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তো এখানে ওটা ফেলে দিলি, আর ইকুয়েশন অফ লাইনটা হয়ে যাবে ax প্লাস by, সরি ax1 প্লাস by1 প্লাস c হলো 0। এটার সঙ্গে একটা ল্যামডা মাল্টিপ্লাই করে দেবে। ax1 কেন বলছে, ax প্লাস by প্লাস c 0। এবার ল্যামডা কি করে ফাইন্ড আউট করবি? এই যে এই পয়েন্টটা এর মধ্যে বসিয়ে দিবি, তাহলে ল্যামডা বেরিয়ে যাবে। তারপরে হলো ডিস্টেন্স বিটুইন আ পয়েন্ট x1, y1 and a circle x square plus y square plus 2gx plus 2fy plus c equals to 0 is given by যে কোনো পয়েন্ট। সার্কেল আছে, বাইরে কোনো পয়েন্ট আছে p x1, y1, সার্কেল হলো s equals to 0। যে কোনো পয়েন্টের সঙ্গে সার্কেলের ডিস্টেন্স কি হয়ে যায়? সিম্পলি রুট ওভার এই জিনিসটা, তার ভিতরে x1 y1 ঢুকিয়ে দিবি, x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1
প্লাস সি, এটা ডিস্টেন্স হয়ে গেল। হয়ে গেছে লেখা? তাহলে আবার পিডিএফটায় যাবো। হ্যালো, হ্যাঁ ম্যাম হয়ে গেছে। তারপরে আছে position of a line with respect to a circle। একটা লাইন দেওয়া আছে, সার্কেল দেওয়া আছে, ওই ডিস্টেন্সটাকে ডি ধরে নেওয়া হয়েছে। সেন্টার থেকে, সেন্টার ধর x1 y1, এটা থেকে লাইনটার ডিস্টেন্সটা বের করে নিতেই পারবি। ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 দেওয়া থাকলে ডিস্টেন্স কি হয়ে যাবে? ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার মড। যদি ডিটা লেস দেন আর হয়, মানে এই ডিস্টেন্সটা রেডিয়াসের থেকে ছোট, তার মানে দ্য লাইন, তখন লাইনটা এইভাবে পাস করবে। যদি ডিটা ইকুয়াল টু আর হয়, মানে এই ডিস্টেন্সটা রেডিয়াস দুটোই সেম, তার মানে লাইনটা টাচ করে যাবে। আর যদি ডিটা গ্রেটার দেন আর হয়, ডিস্টেন্সটা বড়, তার মানে দ্য লাইন ডাজ নট মিট দ্য সার্কেল। আর না হলে সার্কেল আর লাইনের ইকুয়েশনটা সলভ করে নিবি, মানে এই যে এখান থেকে এক্স এর একটা ভ্যালু পেয়ে যাবি, ওটা সাবস্টিটিউট করে দিবি সার্কেলের ইকুয়েশনে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাবি। যদি ডি গ্রেটার দ্যান 0 হয়, ডি গ্রেটার দ্যান 0 মানে কি? টু রিয়েল রুটস, মানে দুখানা পয়েন্টে লাইনটা কাট করবে। ডি ইকুয়াল টু 0 মানে কি? রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস, মানে রিপিটেড রুটস মানে কি? রিয়েল রুটস কিন্তু একটাই রুট হবে, টাচ করবে। আর ডি লেস দ্যান 0 মানে নো রিয়েল রুট, মানে কোনো রুট নেই, মানে সায়া। ঠিক আছে? আচ্ছা, ইকুয়েশন অফ কর্ড অফ কন্ট্যাক্ট উইথ রেসপেক্ট টু পয়েন্ট। একটা বাইরে পয়েন্ট দেওয়া আছে, দুটো ট্যানজেন্ট দেওয়া আছে, আর ওই পয়েন্ট থেকে একটা কর্ড পাস করেছে, সেটার ইকুয়েশন কি হয়ে যাবে? টি ইকুয়ালস টু 0। টি ইকুয়ালস টু 0 মানে দেখালাম যে এক্স ইন্টু x1, এই যেটা পুট করবি। এবার ইকুয়েশন উইথ গিভেন মিড পয়েন্ট, এখানে ধর মিড পয়েন্টটা দেওয়া আছে, এটা হলো পি x1 y1, ঠিক আছে? এইটা না, তাহলে তখন কি করবি? টি ইকুয়ালস টু s1, মানে টি এর জায়গায় x1 y1 এগুলো পুট করলি, আর s1 মানে সার্কেলের ইকুয়েশনে x1 y1 পুট করে দিবি, দুটোকে ইকুয়েট করে দিবি। আর যদি রেডিয়াল অ্যাক্সিস বের করতে হয়, তাহলে s1 মাইনাস s2, এটা তো ইকুয়েশন অফ কর্ড, কমন কর্ড। s1 মাইনাস s2 0 করলে এটা রেডিয়াল অ্যাক্সিস এর ইকুয়েশন পেয়ে যাবে। ব্যাস, সব ফর্মুলা রিভাইজ হয়ে গেছে। এবার কিছু অঙ্ক কর। এটা পাঠিয়ে দেবো এই পিডিএফটা।
মেনলি আমি এখান থেকে জেই মেন্স এর অঙ্ক রিভাইজ করাচ্ছি, কারণ ওরকম লেভেলেরই আসবে। A circle touching the x-axis at t, 0 and making a intercept of length 8 centimeter length 8 on the y-axis passes to the point wherein 3, 10, 3, 5, 2, 3, 1, 5 কর এটা জলদি, দি আনসার বল। এটা কি হবে? প্রথমে হালকা করে ড্রয়িং করে নিবি। সার্কেল আছে, এক্স অ্যাক্সিস কে টাচ করছে আর ওয়াই অ্যাক্সিস কে কাট করছে। এটা ওয়াই অ্যাক্সিস কে কাট করে দিল, এটা এক্স অ্যাক্সিস কে টাচ করে দিল। এখানে আছে 3, 0 আর তোকে বলে দিয়েছে এইটার লেন্থ হলো 8। সার্কেলের সেন্টার -g, -f ধরে নে। y ইন্টারসেপ্ট কি ছিল? লেন্থ অফ y ইন্টারসেপ্ট হলো 2 ইন্টু রুট ওভার f স্কোয়ার মাইনাস c, সেটা হলো 8। স্কোয়ারিং বোথ সাইডস করলে 4 ইন্টু f স্কোয়ার মাইনাস c, সেটা হয়ে যাবে 64। f স্কোয়ার মাইনাস c হয়ে যাবে 64/4 মানে 16। তারপরে জেনারেল ইকুয়েশন অফ দ্য সার্কেল কি? x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c হলো 0। এখানে 3, 0 পুট করে দিলে কি হবে? 3 3 যা 9, এটা 0। তারপরে 2gx মানে 3 2 যা 6 প্লাস c হবে 0। আচ্ছা 2gx তাহলে 6g প্লাস c হবে 0। আর কি বের করতে পারিস? আচ্ছা এটা সেন্টার কি হবে? এটা রেডিয়াস, সেন্টারটা কি হয়ে যাবে? এটা সার্কেলটা c, মাইনাস f ধরে নে, c, মাইনাস f। তাহলে জিটা কি হয়ে গেল? মাইনাস জি হলো 3, তাহলে জি হবে -3। তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাবে এখানে? মাইনাস জি হলো 3, তাহলে জি হলো -3, তাহলে -6x, এখানেও -6x। -6 দাঁড়া,
এক্স এর জায়গায় বসবে 3, 3 3 আর 9 প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা না না সরি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি এর জায়গায় হলো -3, তাহলে -6x প্লাস 2fy প্লাস 3,0 পুট করলে কি হবে? 9 -18 প্লাস, এটা তো 0 হয়ে যাবে, সি 0, এখান থেকে সি চলে এলো কত? 9। এবার এখানে সি বসিয়ে দেয়, এফ স্কোয়ার হয়ে যাবে 16 প্লাস 9 মানে 25, এফ হয়ে যাবে প্লাস মাইনাস 5। এবার তাহলে ইকুয়েশন অফ দ্য সার্কেল কি হয়ে যাবে? এক্স -3 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস -5 হোল স্কোয়ার, রেডিয়াসটা হলো 3, 9। এবার যে পয়েন্ট গুলো দিয়েছি ওগুলো পুট করে দেখ কোনটা হচ্ছে। করছিস তোরা? হ্যালো, কেউ উত্তর দে। হ্যালো, কেউ মাইকটা খুলে উত্তর দে, তোরা করছিস, তোরা ক্লাসে আছিস। আমি তো বুঝতেই পারছি না যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। তো বল কোন পয়েন্টটা স্যাটিসফাই করছে। যদি ধরে নিই x-3 হোল স্কোয়ার প্লাস ওয়াই -5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 9, আর x-3 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 9, দুটোতেই পুট করে দেখতে হবে। 3, 10, এটা 0 হয়ে যাবে, 10 - 5 হয়ে যাবে 5, 5 স্কোয়ার নট ইকুয়ালস টু 9 হবে না। তারপর এটা 0, 10 প্লাস 5 15 স্কোয়ার নট ইকুয়ালস টু 9, 3, 5 পুট করলে এটা 0, 5 - 5 0 হয়ে যাচ্ছে। আবার 5 প্লাস 5 10 স্কোয়ার নট ইকুয়ালস টু 9, 2, 3 পুট করলে -1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 4 প্লাস 1 5 হচ্ছে না। এখানে পুট করলে 1 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার হচ্ছে না। 1, 5 পুট করলে 1 - 3 কত হয়? 2 স্কোয়ার, তাহলে 4 প্লাস 5 - 5 0 হচ্ছে না। 1 1 - 3 করলে 2 স্কোয়ার মানে 4 প্লাস 5 প্লাস 5 10, 10 10 are 100, কোনটা স্যাটিসফাই করছে? 6 - 4, আচ্ছা এফ এর ভ্যালু কত এসছে? 5, তাহলে এফ এর ভ্যালু 5 মানে রেডিয়াসটা কত হবে? রেডিয়াসটা 0 প্লাস মাইনাস 5 মানে 5 হবে। তাহলে
এটা হয়ে যাবে 5 স্কোয়ার মানে 25। এবার পুট করে দেখ। থ্রি টু মাইনাস ওয়ান, ওয়ান প্লাস এটা হবে না, 3 minus 2 0, 5 plus 5 minus 5 0, 5, 10 minus 5 5। এটাই তো স্যাটিসফাই করবে। 3 minus 3 0, 10 minus 5 5, 5 square 25। তোর কি কেউ করছিস না আমি একাই করে যাবো অঙ্ক? অরিন্দম নক্ষত্র, the lines 2x minus 3y equals to 5, মধুশ্রী 3x minus 4y equals to 7 are diameters of তুমি a করার করেছো। circle of area, এটা কর নিজে, 154 square units. Then the equation of the circle is, অপশন দিচ্ছি না, নিজেরাই কর। এই দুটো ডায়ামিটার বলে দিয়েছে, তাহলে এই দুটো লাইন ডায়ামিটার বলে দিয়েছে, তাহলে দুটো লাইনের ইন্টারসেকশনে কি থাকবে? সেন্টার থাকবে। রেডিয়াসটা কি করে পেয়ে যাবি? পাই আর স্কোয়ার 154, এখান থেকে আর পেয়ে যাবি, তারপরে এক্স মাইনাস আলফা, সেন্টার যদি আলফা কমা বিটা হয়, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। দি বল কত আসছে? মানে একদম ওই ফর্মে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, ওই ফর্মে, মানে এগুলো এগুলো খুলে দিবি। দি বল কত আসছে? সেন্টারটা বেরিয়েছে হচ্ছে 41/17 আর 1/17। সেন্টার, ঠিক হ্যাঁ, আছে, তাহলে রেডিয়াসটা বের কর, তারপরে ইকুয়েশনটা খুলে বল কত আসছে। রেডিয়াস 7। সেন্টারটা কি এসছে বললি? 41/17 আর 1/17। ভুল এসছে। ইকুয়েশন সলভ করে এক্স ওয়াই জেড খালি ওটাই তো আসবে না? হ্যাঁ, 2x মাইনাস ওটাই থ্রি তো ওয়াই আমার কাজ। 5 আছে, আর 3x মাইনাস 4y 7 আছে। ইকুয়েশন 1টাকে 3 ও দিয়ে সরি মাল্টিপ্লাই। সরি সরি সরি, আমি এক্স প্লাস 3 ওয়াই লিখেছি, সরি সরি, একটুখানি দাঁড়াবেন। কর। সেন্টারটা এসছে 1, -1। হ্যাঁ, রেডিয়াসটা 7। আর রেডিয়াস, হ্যাঁ, আর রেডিয়াসে ওই এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার। যদি আর হ্যাঁ স্কয়ারের জায়গায় ডিরেক্ট 154/পাই রেখে তারপরে তো নর্মাল ওপেন করে দেবো ক্লিক করার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আমি বলছি না, এটা হয়ে গেল। হ্যাঁ, এই সার্কেলের মানে
যেটা এসছে 1, আর 7 এসছে ওটা তো বললাম। হ্যাঁ তো সেক্ষেত্রে ওই x-1টা হোল স্কয়ার প্লাস y+1 টা হোল y+1 স্কয়ার whole ইকুয়াল টু square equals to 49। 7 square, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ Let AB be a chord of the circle x square plus y square equals to r square, subtending a right angle at the center. Then the locus of the centroid of the triangle PAB as P moves on the circle is, দিয়ে দিচ্ছি অপশন, a parabola, a circle, an ellipse, a pair of straight line. জাস্ট লোকাসের ইকুয়েশনটা বের কর, তাহলে বুঝে যাবি। আচ্ছা, AB is be a chord of the circle subtending a right angle at the center, ঠিক আছে? Then the locus of the centroid of triangle PAB. Circle, একটা chord আছে AB, সেন্টার আছে, subtending right angle at the center মানে এটা। তাহলে এই ট্রায়াঙ্গেলটা সেন্ট্রয়েডের লোকাস বের করতে বলেছে। As P moves on the circle. PAB. আচ্ছা না, একটা পয়েন্ট পি আছে, পিটাকে ধরেন, পিটাকে ধরবি না? পিটা আর cos থিটা আর sin থিটা ধরবো তো? হ্যাঁ বেটার হবে। পিটাকে একটা পয়েন্ট ধরে নিবি, আর কস থিটা আর সাইন থিটা ধর, তারপরে পি, এ আর বি, এই এই ট্রায়াঙ্গেলটা সেন্ট্রয়েড। আচ্ছা, এখানে কি দুটো কেস হবে, মানে কেস ওয়ান যেখানে পি পয়েন্টটা কর্ডের অপোজিট ডিরেকশনে লাই করছে আর একটা সেন্টারের সেম ডিরেকশনে লাই করছে, এরকম দুটো কেস হবে? না, পি বলেছে কি, পি অন অ্যাজ পি মুভস অন দা সার্কেল, সার্কেলের উপরে আছে। আর একটা মানে ভালোভাবে ভিজুয়ালাইজেশন করতে গেলে কখন তোর সেন্টারে 90 ডিগ্রি হয়, যখন সেন্টারটা 0,0-তেই লাই করে। এখানে একটা সেন্টার ধরে নে, এটা হলো এ বি, এখানে একটা পয়েন্ট পি আছে, এবার এই ট্রায়াঙ্গেলটা সেন্ট্রয়েডের, এখানে যদি সেন্টার হয়ে যায় 0,0, রেডিয়াসটা
আর আর হয়ে গেছে, বলাই আছে আর, তাহলে বিটা কি হয়ে যাবে? লোকাসটা এসেছে আর ইন্টু কস থিটা প্লাস 1/3 আর আর ইন্টু সাইন থিটা প্লাস 1/3, মানে ওই ঘর কেন্দ্র যেটা, মানে একটা ফর্মে সেন্ট্রয়েড বের কর, ওটাই কস তো। থিটা সাইন থিটা হাটিয়ে দে না। হ্যাঁ ওটাই তো। বিটা আসবে 0, এটা হ্যাঁ আসবে 0, তো দিদি বলছি যে থিটাটা তো মানে থিটাটা তো যে এবি সার্কেলের গায়ে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করছে সেইটা তো থিটা। হ্যাঁ, এই যে এখানে পয়েন্টটা ধর নিই নে, আহ এটা এই পয়েন্টটাকে যদি এক্স কস থিটা ওয়াই সাইন থিটা ধরিস, তাহলে হ্যাঁ এবার আমি বলছি যে থিটাটা তো তোমার যদি কর্ডের যে ডিরেকশনে সেন্টার আছে, কর্ডের যে দিকটায় সেন্টার আছে যদি সেই দিকে পি থাকে, তাহলে তো তোমার পিটা হবে হ্যাঁ সেদিকে যদি পিটা থাকে তাহলে থিটাটা হবে 45। আর যদি অপোজিট মানে তুমি ডায়াগ্রামে যেদিকে পিটা ড্র করেছো ওখানে যদি হয় তাহলে তো 135 হয়ে যাবে থিটাটা। তুই একটা জেনারেল পয়েন্ট ধরেই কর না, থিটার ভ্যালুর ওপর ডিপেন্ড করছে না, প্যারামেট্রিক ফর্মে নিলিয়ে এবার জেনারেল পয়েন্ট ধরেই কর না। উত্তরটা কি সার্কেল হবে? হ্যাঁ, উত্তরটা থিটাটা সার্কেল হবে? হ্যালো, হ্যাঁ বলো। কি বললি? বললাম যে উত্তরটা কি সার্কেল হবে? তোরটা? হ্যাঁ। হ্যাঁ। এবার এবার এই ট্রায়াঙ্গেলটার সেন্ট্রয়েডের ফর্মুলা কি হয়? প্লাস এক্স কস থিটা প্লাস r/3, কমা আর প্লাস ওয়াই সাইন থিটা প্লাস 0/3। তাহলে সেন্ট্রয়েডটাকে যদি তুই, এটাকে যদি তুই এইচ ধরে নিস, এটাকে যদি তুই কে ধরে নিস, এইচ আর কে রিলেশন বের করতে হবে। এইচ হয়ে গেল এক্স, আচ্ছা 3h হয়ে গেল এক্স কস থিটা প্লাস আর 3k হয়ে গেল ওয়াই সাইন থিটা প্লাস আর। এবার তাহলে কি তোকে হাঁটাতে হবে? এক সেকেন্ড, এক্স কস থিটা ওয়াই সাইন থিটা, এটা তো আর কস থিটা আর সাইন থিটা, তাহলে আর কস থিটা আর সাইন থিটা, ঠিক আছে। তাহলে এবার দুদিকে যদি তুই স্কোয়ার করে দিস, ঠিক আছে, 3h মাইনাস আর বাই আর, এটা কি হয়ে যাবে কস থিটা, আর 3k মাইনাস আর বাই আর সেটা হয়ে যাবে সাইন থিটা। এবার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে যায় 1, প্লাস এগুলো পুট করে দে, 3h মাইনাস আর বাই আর স্কোয়ার প্লাস 3k মাইনাস আর বাই আর স্কোয়ার, এটা হয়ে যায় 1, তাহলে 3h স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 6h প্লাস 3k স্কোয়ার। আচ্ছা, এত কিছু করার দরকার নেই, এমনি পেয়ে যাবে। 3h মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 3k মাইনাস আর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার চলে এলো। তাহলে এটা কিসের ইকুয়েশন হয়ে গেল? সার্কেলের, মানে 3x মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 3y মাইনাস আর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, সার্কেল। তুই যেটা বলছিলি যে যদি এই দিকে লাই করে পয়েন্টটা, তাহলে সেইভাবে তো থিটাটাও ভ্যারি করে যাবে। তুই তো জেনারেলি এইভাবেই ধরিস না, প্যারামেট্রিক ফর্মে আর কস থিটা আর সাইন থিটা, ওইভাবেই ধরে এগোবি। হ্যাঁ বুঝতে পেরেছি।
আচ্ছা, তো না যেই মেন্সের পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স গুলো প্র্যাকটিস করিস, ওটাই বেস্ট হবে। আর তো টাইমও নেই যে বেশি প্র্যাকটিস করাতে। একটা কোয়েশ্চেন দিচ্ছি, লেট দ্য অর্থো সেন্টার of a triangle B A minus 3 comma 5 and B 3 comma 3 respectively. আমি তোদেরকে একটা না প্রবলেম সেট দিয়ে দেবো, যেটাতে ভিডিও সলিউশন অ্যাভেলেবল, গ্রুপে দিয়ে দেবো। ইফ সি ইজ দ্য circumcenter of this triangle, then the radius of the circle having line segment AC as diameter is number A √10, number B 2 √10, number C 3/5/2 and number D 3/5/2. ওই কনসেপ্টটা ইউজ করবি। Centroid divides the orthocenter and circumcenter in the ratio 2:1. কে কে আছিস তোরা মিটিং এ একটু বলতো। মধুশ্রী আছিস? ঠিক আছে, কর। Orthocenter and centroid of a triangle BA and B respectively. C is the circumcenter of this triangle. ঠিক আছে, এটা A orthocenter and centroid। এই সি এসছে, হ্যাঁ, অপশন সি এসছে। তাহলে এটা 3, বিটা আছে 3, সিটা ফাইন্ড আউট করতে হবে। এটা 2:1 রেশিওতে ডিভাইড করে। তাহলে সিটা যদি সাম এক্স কমা ওয়াই ধরে নিস, তাহলে কি হবে? 2x প্লাস সরি -3/3, সেটা হয়ে যায় 3। তাহলে এক্স কি আসবে? 3 3 9 প্লাস 3 12/2 6 আর 2y প্লাস 5/3, সেটা হয়ে যায় 3। তাহলে 3 3 9 মাইনাস 5 4/2, 2y টা 2 চলে এলো। তাহলে এটা 6, 2 চলে এলো। এবার কি বলেছে? ডায়ামিটার, তার মানে সার্কেলটা
এ আর সি দিয়ে পাস করবে। এবার এ আর সি এর মিড পয়েন্টটা হয়ে যাবে সেন্টার, তাহলে সেন্টার অফ দ্য সার্কেল কি হয়ে যাবে, -3 + 6/2, 5 + 2/2। ঠিক করছি? 3/2, 7/2। অরিন্দম এরকমই এসছে তো? না, আমি ঠিক সেন্টার বের করিনি, ওটা এসি টা ডায়ামিটার বলেছে, তো আমি এসির লেন্থটা বের করেছি, ওটা √90 এসছে। তো আমার এসি ও বাই আচ্ছা, তোকে টুটাই বের করতে রেডিয়াস বের বলেছে। করতে বলেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ঠিক হ্যাঁ। আছে, সেন্টারও বের করা দরকার নেই। আমি তো ইকুয়েশন অফ দ্য সার্কেল বের করতে বসে গেছিলাম। তাহলে এসি কি চলে আসবে ডিস্টেন্স ফর্মুলা দিয়ে, 6 + 3 হোল স্কোয়ার + 2 - 5 হোল স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার মানে 81, প্লাস ইট ইজ আর 9 মানে √90। তাহলে কি কত চলে এসছে তো অপশন? অরিন্দম, হ্যাঁ, বলো। কত এসছে অপশন? কোনটা এসছে? অপশন সি, সি 3, মানে থার্ড অপশন। না, সিটাকে চেক করে না না। সি √5/2 মানে √9 × 5/2। আচ্ছা, এটা তো ডায়ামিটার চলে এলো, তাহলে রেডিয়াস হয়ে যাবে AC/2 মানে √90/2 মানে 45। ঠিক করলাম? তোমার 90 কে লিখতে পারো 3 × √15, হুম, সরি, বা 3 × √10। তো বাই 2 দিয়ে করলে তোমার নিচে একটা √2 চলে আসবে, তো 3 × √5/√2। হুম, কিন্তু আচ্ছা, 45 মানে 9 5 are 45, তাহলে 3√5/2টা, সরি আমি ভিতরে 2 ঢুকিয়ে দিয়েছি না, /2 মানে তো এখানে, এর জন্য একটু বড় হবে। √90 মানে 9 5 মানে 3√5/2, এটাই তো। হ্যাঁ। 3√10/2, তার মানে 3√5/2। হুম, ঠিক আছে। আর একটা কর লাস্ট। কত নাম্বার হবে? If a circle passes through the point A, B and cuts the circle x² + y² = k² orthogonally,
Then the equation of the locus of its center is, চারটে অপশন দেওয়া আছে, 2ax plus 2by minus a square plus b square plus k square equals to 0, 2ax plus 2by minus a square minus b square plus k square equals to 0, x square plus y square minus 3ax minus 4by plus a square plus b square minus k square equals to 0, d হলো x square plus y square minus 2ax minus 3by plus a square minus b square minus k square equals to 0. এইটা তার সঙ্গে একটা ছোট প্রবলেম লিখছি। এটাকে কর, তারপরে লিখ। অর্থোগোনালের কন্ডিশনটা লাগাবি, 2g1 g2 plus 2f1 f1 f2 হলো c1 plus c2। দিদি অপশন এটা হবে? হ্যাঁ, ঠিক আছে। তো একটা সার্কেল ধরে নে, x স্কোয়ার প্লাস y আরে এই স্কোয়ার আসছে। 2gx প্লাস 2fy প্লাস c0, এই সার্কেলটা আর একটা সার্কেলকে কাট করে এটাকে s1 ধরে নে, s2 হলো
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার। এই সার্কেলটার সেন্টার কত? 0,0 আর রেডিয়াস কত? কে। আর এই সার্কেলটা সেন্টার ধরে নিয়েছিস মাইনাস জি কমা মাইনাস এফ, আর রেডিয়াস তো √g² প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো অর্থোগোনালি কাট করছে মানে 2g1 হলো মাইনাস জি, সরি g1 শুধু জি হবে। আচ্ছা এখানে g1 মানে কি? 2 মাইনাস জি, এখানে সেন্টার কি 0, প্লাস 2f1 হবে এখানে মাইনাস এফ, আর এখানে 0, সেটা হয়ে যাবে c1, আর এখানে c2 টা কি কে স্কোয়ার, c1 মাইনাস কে স্কোয়ার, কারণ এটা এদিকে চলে আসবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কে স্কোয়ার হলো 0, তাহলে এটা c1, এটা c2, তাহলে c1 ইকুয়ালস টু কে স্কোয়ার চলে আসছে। c1 বলছি, শুধু c নিয়েছি। তাহলে এই ইকুয়েশনটা কি হয়ে গেল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু 0। আর তারপরে বলেছে কি ইকুয়েশন অফ দ্য লোকাস অফ ইটস সেন্টার অ্যান্ড ইট পাসেস থ্রু দ্য পয়েন্ট a, b। তাহলে a, b বসিয়ে দিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ga প্লাস 2fb প্লাস কে স্কোয়ার হলো 0। এবার সেন্টারটাকে কি ধরে নিয়েছিস? মাইনাস জি আর মাইনাস এফ, তাহলে মাইনাস জি কে এক্স দিয়ে রিপ্লেস করবি, মাইনাস এফ কে ওয়াই দিয়ে রিপ্লেস করবি, তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 2by প্লাস কে স্কোয়ার হলো 0, তাহলে 2ax প্লাস 2by মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কে স্কোয়ার হলো 0। এটা এসছে অপশন এ। এরপর এটা কর, এটা ছোট অঙ্ক। ব্যাস এটাই লাস্ট, নাম্বার 5। তা three circles of unit radius, তিনটে সার্কেলেরই 1 radius, tangentially touch each other in a plane. Consider the triangle enclosing them such that each side of the triangle is tangential to the two of these three circles. Find the length of each side of the triangle.
এ কি 2 + 2√3 হবে? ওরকমই কিছু। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা, এগুলো তো 1 1 করে, তো এখানে একটা ট্রায়াঙ্গেল ধরে নিলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে, 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই যে এটাকে যদি এক্স ধরে নিস, মানে শুধু এই পার্টটা এই ট্রায়াঙ্গেলে, তাহলে এটাকে কি লিখতে পারি, cot 30 ডিগ্রি হয়ে যায় এক্স আচ্ছা বাই বলছি, ওয়ান। বড় ট্রায়াঙ্গেলটা যে ইকুইল্যাটারাল সেটা কিভাবে প্রুভ করবো জানো? ওইটা না, সিমিলারিটি দিয়ে প্রুফ করতে পারিস। ওটা একটু প্রুফ করে নিস, তাহলে যেরকম একটা triangle ধরে নিবি। তাহলে এখানে তো 3টে সাইড ইকুয়াল ইজিলি বলতে পারবি। তারপর এখান থেকে একটা দুটো পারপেন্ডিকুলার ড্র করে নিলি, এগুলোও তো রেডিয়াস, মানে এই দুটো 90 ডিগ্রি, তাহলে এই লাইনটা প্যারালাল। তাহলে এরকম যদি এটাকে এক্সটেন্ড করে দিস, যে এখান থেকে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা, মানে এই ছোট্ট অ্যাঙ্গেলটা বড় ট্রায়াঙ্গেলটা কনসিডার করলে এরকম করে দেখিয়ে দিবি দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। তারপরে দেখতে পারবি যে এই 3টে সাইড ইকুয়াল বলে এই বড় সাইড গুলো ইকুয়াল, প্রুফ করে নিলি। তারপরে গিয়ে তাহলে যদি ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল হয়ে যায়, তাহলে তখন তো এই অ্যাঙ্গেলটাকে 30 ডিগ্রি ধরে নিতে পারবি। দাঁড়া আমি আঁকছি, এই আঁকাটা খুবই কঠিন। মানে একটা, খুব বাজে হচ্ছে। সবই তো উড়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, হ্যাং করছে। হুম, তাহলে এখানে প্রথমে প্রুফ করে নিবি, তারপরে প্রুফটা কিভাবে করে বুঝতে পারলি তো, ড্রপ করে প্যারালাল দেখিয়ে একটু করে নিস। তারপরে এইটা হচ্ছে 30 ডিগ্রি, আর বলছি 1, এটা 1, তাহলে cot 30 কি হয়ে যাবে, এটাকে যদি এক্স ধরিস তাহলে এটা এক্স হয়ে যাবে। তাহলে আর এখান থেকে আর একটা ড্রপ করলি, এইটাকে ধরে নে এল, এলটা কি হয়ে যাবে, 2। হ্যাঁ এলটা 2 হয়ে যাবে। তাহলে টোটাল লেন্থটা কি হয়ে যাবে, 2 cot 30 ডিগ্রি, মানে 2x, এটাও এক্স হলে এটাও এক্স, 2 cot 30 প্লাস 2 cot 30 মানে √3, মানে 2 × √3 + 1 সাইড লাইন। ঠিক আছে, তোদেরকে পাঠিয়ে দিচ্ছি, দেখি যদি এরকম কিছু পাই, ডিপিপি অনলাইন পাঠিয়ে দেবো গ্রুপে, সার্কেলস আর স্ট্রেট লাইনস এর ওপরে। আর নেক্সট দিন তাহলে কোনিক সেকশনসটা একটু রিভাইজ করে নেবো। নেক্সট কবে নেবো বলতো ক্লাস? কাল, কালকে কি ক্লাস আছে তোদের রাতে? কালকে না, কালকে তো কিছু মানে আপাতত তো কেউ কিছু বলেনি।
তাহলে কালকে কালকে যদি দেবজিৎদার ক্লাস আছে, তবে দেবজিৎদা 5টা থেকে নেবে। 5টা থেকে কটা অবধি? 5টা থেকে 6:30 ম্যাক্স। 8টা থেকে করতে আমি প্রবলেম যদি নেই। আমি যদি 7:30 থেকে রাখি? হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা বলছি দিদি, এমনি তোমার কি সকালবেলা প্রবলেম হয়, মানে না, সকালবেলা করো 11টা না, থেকে আগের দিনের মতো? না, তো ছুটি এখন? হ্যাঁ, কালকে সকালবেলা তো ক্লাস নেই। সকালবেলা ক্লাস নেই তো? তবে একটু, না আমার তো ফ্রি আছি আমি, তবে বাকিদের একটু জিজ্ঞেস করে নিও, কারণ আহ, বাকিদের সবাই তো অসুবিধা থাকে, চলেই এবার গেছে, গ্রুপে কেউ তো বলে। ক্লাসেই নেই। হ্যাঁ, মানে ওরাই লিফট করলো আর কি, মানে অভিরাজ দা ক্লাস শুরু করে দিয়েছে, ওখানে মনে হয় গেছে। আচ্ছা, গ্রুপে তাহলে জিজ্ঞেস করে নেবো, না হলে যদি মানে বিকালে আমার রাখি। অ্যাকচুয়ালি সকালবেলা হলে সুবিধা হয়, মানে তুমি যদি 10টা থেকেও নাও তাও হয়ে আমার যাবে, কোনো মানে অসুবিধা 11টা নেই, দরকার নেই, আমার 10টাও ভালোই যদি হয় হবে। তাও হয়ে যাবে। ঠিক আছে, সকালে তাহলে রাখছি, যদি হ্যাঁ, না হয় তাহলে বিকেলে ওই 7:30 থেকে নেবো। ঠিক আছে, হ্যাঁ। কালকে আর তাহলে আর ফোনে। একটা জিনিস, আর তোমাকে ওই একটা সে অঙ্ক বলেছিলাম না আগের দিন, হ্যাঁ, a টু হ্যাঁ, দি পাওয়ার b প্লাস ওইটা আমি ওইটা বলে দিচ্ছি। পাঠিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমার ক্লাস হ্যাঁ, চলছিল ওটা তো, আমি তোকে বলে দিচ্ছি রাতে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক ঠিক আছে, আছে। বাই।